আমার ক্লাস 12 ছাত্রছাত্রীরা, আজকের প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদের রাশি বিজ্ঞান তথা সংখ্যাতত্ত্ব বা স্ট্যাটিস্টিক্স এটি নিয়ে আলোচনা করব। স্ট্যাটিস্টিক্সের আজকেই প্রথম ক্লাস। একদম ইন্ট্রোডাকশনে যে কথাগুলো তোমাদের না জানলেই নয় সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। স্ট্যাটিস্টিক্স বা সংখ্যাতত্ত্ব, এখানে সংখ্যাতত্ত্ব কথাটা থেকেই আমরা বুঝতে পারছি যে পরিসংখ্যান বিষয়ে কোনো কিছু আলোচনা করা হবে। এখন যেমন পরিসংখ্যা মানে বিভিন্ন সরকারি তরফে বলো, আমাদের ব্যক্তিগতভাবেও আমরা কম্পিউটারেও আমাদের বিভিন্ন তথ্য সংরক্ষণ করে রাখি। আগেকার দিনে অর্থাৎ প্রাচীন যুগে বা মধ্যযুগে তো এরকম কোনো সিস্টেম ছিল না। তখন মূলত কি কোনো রাজা শাসন করতেন, রাজার অধীনে কতজন প্রজা, সেই প্রজার কতটা পরিমাণ জমি, সেই প্রজার পরিবারের সদস্য সংখ্যা বা সন্তান সন্ততি মানে পরিবারের মোট কতজন সদস্য সংখ্যা রয়েছে এবং ওই পরিবার কতটা ফসল উৎপাদন করছে, এই সব যে তথ্যগুলো তুলে রাখা হতো, এইটা থেকেই মোটামুটি এই রাশিবিজ্ঞান তথা সংখ্যাতত্ত্বের ধারণার উদ্ভব। এবং এই যে রাশিবিজ্ঞান বা ইংরেজিতে যেটাকে আমরা বলছি স্ট্যাটিস্টিক্স, এই কথাটির প্রথম ব্যবহার কে করেন? প্রথম ব্যবহার করেন ব্যারন জে.এফ. ভন বাইলফিল্ড। প্রথম তার এলিমেন্টস অফ ইউনিভার্সাল এরুডিশন, ERUDITION, ইউনিভার্সাল এরুডিশন, এলিমেন্টস অফ ইউনিভার্সাল এরুডিশন, কথাটা তোমরা স্ক্রিনে দেখে নাও। এই বইতে প্রথম স্ট্যাটিস্টিক্স কথাটি ব্যবহার করেন। সম্ভবত লাতিন শব্দ স্ট্যাটাস, ইতালি শব্দ স্ট্যাটিস্টা, STATISTA, জার্মান শব্দ স্ট্যাটিস্টিক্স, STATISTIK নয়, জার্মান শব্দটা হচ্ছে স্ট্যাটিস্টিক, TIK। ফরাসি শব্দ স্ট্যাটিস্কিউ, এই শব্দগুলো থেকে স্ট্যাটিস্টিক্স কথাটা এসেছে। এবং ভারতে প্রশান্ত চন্দ্র মহলানবিশ হলেন এই রাশিবিজ্ঞানের জনক। এরপরে আমরা রাশিবিজ্ঞান কাকে বলে সেটা দেখে নেব এবং আমরা পরবর্তী ক্ষেত্রে রাশিবিজ্ঞানের কোন কোন বিষয়গুলো আমাদের তথ্য বা ছবি মানে তথ্য যেটা থাকবে সেটা ছবি বা ডায়াগ্রাম আকারে ক্যালকুলেশন করার পর যে ডায়াগ্রাম আকারে দেখাবো সেটা কোন কোন জিনিস দেখাবো, সেই সমস্ত বিষয়গুলো এক এক করে আসবে। রাশিবিজ্ঞান হলো গণিতের একটি শাখা যেখানে তথ্য সংগ্রহ, উপস্থাপন, বিশ্লেষণ, ব্যাখ্যার উপর ভিত্তি করে অর্থপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে রাশিবিজ্ঞান বলে। অন্যভাবে বলা যায় রাশিবিজ্ঞান হলো সংখ্যাভিত্তিক তথ্য বা ডেটা বিশ্লেষণের বিজ্ঞান। রাশিবিজ্ঞানের জনককে? রাশিবিজ্ঞানের জনক হলেন স্যার রোনাল্ড আলমার ফিশার। তিনি হচ্ছেন আধুনিক রাশিবিজ্ঞানের জনক। এবার আমাদের ভারতের যে রাশিবিজ্ঞানের জনক তার নাম আগেই বলেছিলাম, প্রশান্ত চন্দ্র মহলানবিশ। রাশিবিজ্ঞানের মূল কাজ কি? রাশিবিজ্ঞানের মূল কাজ হলো তথ্য সংগ্রহ, বিভিন্ন উৎস থেকে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করা, তথ্য উপস্থাপন করা যেটা ডেটা প্রেজেন্টেশন, সংগৃহীত তথ্যকে সহজবোধ্যভাবে উপস্থাপন করার জন্য তালিকা, চিত্র, লেখচিত্র ইত্যাদি ব্যবহার করা। এরপরে যেটা হয় সেটা হচ্ছে তথ্য বিশ্লেষণ বা ডেটা অ্যানালিসিস। তথ্যের মধ্যেকার সম্পর্ক, প্রবণতা এবং বৈশিষ্ট্য খুঁজে বের করার জন্য বিভিন্ন গাণিতিক এবং পরিসংখ্যানগত পদ্ধতি প্রয়োগ করা। যে জিনিসটা তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এই জিনিসটা তোমাদের প্র্যাকটিক্যাল খাতাতে লিখতে হবে। তথ্য ব্যাখ্যা বা ডেটা ইন্টারপ্রিটেশন, বিশ্লেষণের ফলাফলের উপর ভিত্তি করে অর্থপূর্ণ ব্যাখ্যা প্রদান করা। এরপরে ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণ, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যুক্তিযুক্ত সিদ্ধান্ত নেওয়া বা ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দেওয়া। সহজ ভাষায় রাশিবিজ্ঞান আমাদের চারপাশের জটিল তথ্যসমূহকে বুঝতে এবং সেই অনুযায়ী কাজ করতে সাহায্য করে। এরপরে যে এই যে তথ্যের কথা বলছি, এই তথ্যের ধারণা, এই তথ্য আসলে কি? অনুসন্ধান বা পর্যবেক্ষণের মাধ্যমে যেসব পরিমাণগত ও গুণগত সংখ্যাতাত্ত্বিক বিষয় সংগ্রহ করা হয় এবং যা বিশ্লেষণের মাধ্যমে উপসংহার বা সিদ্ধান্তে পৌঁছানো যায় তাদেরকে বলে তথ্য বা ডেটা। এরকম অনেক তথ্য তোমাদের অঙ্কের ক্ষেত্রে দেয়া থাকবে। তথ্যের বৈশিষ্ট্য কি? তথ্যের বৈশিষ্ট্য প্রথম হচ্ছে তথ্য পরিমাপযোগ্য বা অপরিমাপযোগ্য, দুটোই হতে পারে। রাশিবিজ্ঞানে কিন্তু পরিমাপযোগ্য তথ্যের গ্রহণযোগ্যতা বেশি। পরিমাপযোগ্য রাশির তথ্য সংখ্যায় প্রকাশ করা হয়, আর অপরিমাপযোগ্য তথ্য সেটা ব্যক্তি, বস্তু বা পদের গুণাগুণ প্রকাশ করে এবং যাকে সংখ্যায় প্রকাশ করা যায়। আজ 19 তারিখ 12-এর প্র্যাকটিক্যাল ক্লাসে প্রচণ্ড বৃষ্টি, লোডশেডিংয়ের জন্য বাইরে বসে ক্লাস করছি।
স্ট্যাটিস্টিক্স নিয়ে আমি অনেক কথাই বললাম। এবারে একটা পরিসংখ্যা বিভাজন, কিভাবে একটা বিদ্যালয়ে 30 জন ছাত্রছাত্রী তারা একটা সাবজেক্টে কত কত নাম্বার পেয়েছে তার বেসিসে একটা পরিসংখ্যানকে আমরা এখানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করে দেখাবো, কিভাবে ট্যালি মার্ক দিয়ে দেখাতে হয়। ঠিক আছে, এবার আমরা সরাসরি চলে যাব ডেটাটাতে। এখন যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটি দেখাবো সেখানে 30টি ছাত্রের প্রাপ্ত নম্বরের পরিসংখ্যান দেওয়া আছে। নাম্বারগুলো পেয়েছে 71, 75, 79, 78, 70, 72, 76, 74, 78, 73, 79, 73। তোমরা দেখতেই পাচ্ছ রিপিটেশন হয়েছে, যেমন 73 দুবার, মানে দুজন পেয়েছে। 75, 77 আগেও একজন পেয়েছে দেখলাম। 76, 74, 73, 79, 70, 78, 76, 78, 76, 78, 79, 76, 77, 75, 77, 78 এইগুলোর পরিসংখ্যা বিভাজন। এখানে দেখো কিভাবে ছকটা তৈরি করতে হয়, তার ধাপ 1, ধাপ 2, ধাপ 3 করা আছে। ধাপ 1-এ কি প্রথম স্তম্ভে সম্ভাব্য সমস্ত চলরাশি ভ্যারিয়েবল, যেটাকে এক্স দিয়ে প্রকাশ করা হয়, বা শ্রেণী ব্যবধান বা ক্লাস ইন্টারভ্যাল শ্রেণী ব্যবধান বলা হয়, প্রথম ধাপে সেইটা লেখা হবে। দ্বিতীয় স্তম্ভে এক একটি সংখ্যার জন্য এক একটি করে দাড়ি, এইগুলিকে বলে ট্যালি মার্ক দেয়া হয়। এই দাড়িকে ট্যালি চিহ্ন বলে। কোনো একটি নির্দিষ্ট সংখ্যা বন্টনে 5 বার যদি থাকে তাহলে 4টে ট্যালি দেওয়ার পর পঞ্চম ট্যালিকে কি করা হবে, এই রকমভাবে ঘুরিয়ে কাটা হবে, তাতে একটা বক্স ডিজাইন আসবে। পঞ্চম ট্যালিকে ওই 4টে ট্যালির উপর কোনাকুনি বসাতে হয়। এভাবে প্রতি 5টি পরিসংখ্যার জন্য এক একটি ব্লক তৈরি হয়। ষষ্ঠ সংখ্যার জন্য একটি ফাঁক দিয়ে অন্য একটি ট্যালি চিহ্ন দিতে হয়। তৃতীয় ধাপ বা ধাপ 3-তে চলকের প্রতিটি মান বা শ্রেণীর বিপরীতে ট্যালি চিহ্নগুলিকে গণনা করে তৃতীয় স্তম্ভে পরিসংখ্যা লেখা হয়। দেখো আমরা দেখলাম এখানে যে নাম্বারগুলো আছে, অর্থাৎ প্রাপ্ত যে নাম্বার ছাত্রছাত্রীদের, তাতে 70 মার্কসটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট মার্কস, এবং 79, দেখো সবগুলো ভালো করে, 79টা হচ্ছে হাইয়েস্ট মার্কস। তাহলে 70 পেয়েছে কেউ একজন বা দুজন, 71ও পেয়েছে, 72ও পেয়েছে, এরকম করে 79 পর্যন্ত নাম্বার পেয়েছে। এই পরিসংখ্যানটির মধ্যে দেখব 70 কতজন পেয়েছে। 70 একজন পেয়েছে, দুজন পেয়েছে। 71 কতজন পেয়েছে, আমরা যদি পুরোটা দেখি তাহলে 71 একবার দেখলাম একজন পেয়েছে, তাহলে এখানে একটা ট্যালি। 72 কজন পেয়েছে দেখে নাও, একটা আর নেই, তাহলে 72 এর কাছে একটা ট্যালি। এবার 73 কজন পেয়েছে, একজন, দেখবি তোরও খেয়াল হলে, একজন, দুজন, আমাদের তো দুজনই দেখছি, ও 3 জন, ঠিক আছে। তাহলে 73 দেখো 3টা ট্যালি। 74 কজন পেয়েছে, দুজন পেয়েছে, এখানে নিশ্চয়ই দুটো থাকবে, একটা হচ্ছে ভালো, যেইটা তুমি কাউন্ট করছো সেইটাকে দাগ করে নিবে। 70 একটা কাউন্ট হয়ে গেল, দুটো কাউন্ট হয়ে গেল। 71 তাহলে ওইগুলোর উপর দিয়ে আর পেন চালাতে হয় না, আমি বইটা বলে দাগ দিচ্ছিলাম না, তাতে একটু বেশি সময় লেগে যাচ্ছিল। এবং তোমরা তোমাদের যে প্রশ্ন থাকবে সেখানে এরকমভাবে দাগ দিয়ে ঘিরে নিবে। 72 একজন পেয়েছে, 73 একজন, দুজন, 3 জন পেয়েছে। 74 কজন পেয়েছে, এবার আমরা বাকি রাশিগুলো দেখতে সুবিধা, একজন পেয়েছে, দুজন পেয়েছে, দেখো 72 দুটো ট্যালি। 75 কজন পেয়েছে, একজন পেয়েছে, দুজন পেয়েছে, 3 জন পেয়েছে। 75-এ 3টা ট্যালি মার্ক। 76 কজন পেয়েছে, একজন, ধীরে দি, দুজন, 3 জন, 4 জন। দেখো এখানে 4টে ট্যালি, 76 না 5টা ট্যালি করা আছে, তার মানে 76 আরও আছে, এইখানে একটা আছে। দেখো 5টা ট্যালির ক্ষেত্রে কি বলা ছিল, যে 4টে ট্যালি করা থাকবে, একটা কোনাকুনি ব্লক হয়েছে। এবার 77 কজন পেয়েছে, 77 পেয়েছে, একজন, দুজন, 3 জন দেখাচ্ছে, মানে আরেকটা কোথাও আছে, কোথায় রে 77 খুঁজে পাচ্ছে, এই যে 77, 3 জন। 78 কজন পেয়েছে, 78 পেয়েছে, এখানে দেখাচ্ছে 5 একে 6 জন। 78 একজন, দুজন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন। 5টা ট্যালিতে 4টে লাইন, একটা কোনাকুনি 5 আর একটা মিলে 6। 79 কজন পেয়েছে, একজন,
2 জন, 3 জন, 4 জন, দেখো 4টে ট্যালি মার্ক, মোট 30 জন স্টুডেন্টের। এইভাবে যে পরিসংখ্যা বিভাজন বা ট্যালি চিহ্ন দিতে হয়, এরপরে আমরা শ্রেণী ব্যবধান, যেটা আমি প্রথম ধাপে বলছিলাম শ্রেণী ব্যবধান একটা তৈরি করব, যে 70 থেকে 72, তার মানে কি 70, 71, 72, 3 করে ব্যবধান আছে। 70, 71, 72, অর্থাৎ 70 থেকে 72, তারপরের বারে কত না 72 থেকে 74। এখানে ট্যালি চিহ্ন 70 থেকে 72-এর মধ্যে কতজন আছে? 70 থেকে 72-এর মধ্যে আছে 70, 71, 72টাও ওর মধ্যে যাবে, দিয়ে 70 থেকে 72, 72 পর্যন্ত এখানে 3টে। 72 থেকে 74, 72-এর পর 72 থেকে 73, 74, তাহলে কতজন হচ্ছে? 4 জন। 72-এ 1, এখানে 3, 3 একে 4। তারপর এটা 74 থেকে 76, 74-এর পরে 74 থেকে 76 মানে 75, 76, এখানেই সংখ্যাটা একটু বেশি, এখানে সংখ্যাটা হচ্ছে 5। 76 থেকে 78, এখানে সংখ্যাটা হচ্ছে 8। 78 থেকে 80, এখানে সংখ্যাটা হচ্ছে 10, মোট 30। এই যে 70 থেকে 72, এইটা শ্রেণী ব্যবধান তোমাদেরকে তৈরি করতে হবে। এটা 2-এর গ্যাপেও করতে পারো, 3-এর গ্যাপেও করতে পারো, তবে মোটামুটি যেন শ্রেণী 4টে 5টা হয়, সেই জন্য 1টা 2টো 3টে 4টে 5টা শ্রেণী করেছি। এভাবে আমরা 3 করে 70 থেকে 72 মানে 2 করে করে, মাঝে গ্যাপ 2, এই হিসাবে শ্রেণী ব্যবধান নিয়েছি, ট্যালি চিহ্ন দেখিয়েছি। তার ছাত্র পরিসংখ্যা কতজন, অর্থাৎ ছাত্র পরিসংখ্যা তো আমরা প্রথম থেকেই দেখছি 30 জন, 30 জন আছে। এইভাবে পরিসংখ্যা বিভাজনের একটা ছক করেছি।